গরুর ভুঁড়ি তো অনেকেরই পছন্দ। তো সেটা যদি খাওয়া যায় তাহলে মুরগির চামড়া কেন খাওয়া যাবে না? তো আজকে আমি বেগুন দিয়ে মুরগির চামড়ার একটা অসম্ভব মজার রেসিপি তোমাদেরকে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আফরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে বেশ কিছুদিন যাবৎ জ্বর ঠান্ডায় ভুগছি, এজন্য সঠিকভাবে কারো চ্যানেল ভিজিটও করতে পারছি না এবং নিজের চ্যানেলও ভিডিও আপলোড করতে পারছি না। অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এই তো দেখো, এখানে আজকে আমি বেগুন দিয়ে তোমাদেরকে মুরগির চামড়া রেসিপিটা দেখাবো। তোমরা অনেকেই হয়তো এভাবে খেয়েছো বা যারা খাওনি, তো এভাবে কিন্তু অবশ্যই একবার করে দেখবে। অসম্ভব মজা, মানে কি আর বলবো, বিশ্বাসই করতে পারবে না এতটা মজা হয়। তো অনেকেই হয়তো খেতে চাও না, তো আমি আজকে এইভাবেই দেখাচ্ছি যাতে তোমাদের সবারই পছন্দ হয়। এখানে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো এখানে বেগুনগুলোও আমি সুন্দর কিউব করে কেটে নিয়েছি। এই তো দেখো, এখানে আমি এখন একটা মশলা তৈরি করে নেব। প্রথমে লবণ, হলুদ, তারপরে বিভিন্ন ধরনের সব কিছু একসাথে দিয়ে মানে জাস্ট একটা মিক্স মশলা তৈরি করব, যেটা আমি কষানোতে দিব আর কি। তো এটা আমার কাছে আগে থেকে করে নিলে সব সময় খুবই ভালো লাগে এবং এর মানে যখন কষানোতে দিব তখন জিনিসটা অনেক সুন্দর হয় এবং মজা হয়। তো দেখো, এভাবে না করলেও তোমরা একবারে ডিরেক্ট প্যানেও দিতে পারো। তো আমি আলাদা বাটিতে এটা করে নিচ্ছি আর কি। তো এখানে পরিমাণ মতো সব কিছু তো দিলামই, তোমরা দেখলে। তো কষানোটা আসলে সবাই কম বেশি পারো, এটা দেখানোর কিছুই নেই। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে তেল দিব। তো তেলটা আমি যদিও কম পরিমাণে খাই, তারপরও এখানে একটু বেশিই দিলাম। তো এর থেকেও কমও কিন্তু আমি তেল খাই। তো এখন দেখো, হালকা এই তেলটা হয়ে আসলে তো আমি একে একে সব সেই মিক্স মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। তো দেখো, তেলটা একটু গরম হচ্ছে, গরম হলে অবশ্যই দিতে হবে। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আসলে তোমরা যেরকমভাবেই কাটো না কেন, আমি এখানে একটু রিং রিং করে কেটেছি। আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে এরকম রিং করে কাটা। তো এখানে আমি প্রচুর পরিমাণে ঝাল দিব আর কি। তো একটু ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার মধ্যে আসলে ঝালটা খুবই খেতে ইচ্ছা করতেছিল। তো আজকে সব কিছুই মানে ঝাল দিয়ে রান্না করেছি। তো এটাও আর কি সেম। তো দেখো, কাঁচামরিচ এখানে অনেকগুলো দিয়ে দিলাম। তোমরা অবশ্যই যারা ঝাল খেতে পারো না তারা কিন্তু কম ঝাল দিয়েই রান্না করবে। তো আমার দেখা দেখি আবার বেশি ঝাল দিয়ে বলবে না যে আমি ঝাল দিতে বলেছি বলে ঝাল। তো এই তো দেখো, এখানে আমার এই মিক্স মশলাগুলো আমি দিয়ে দিব। এখন দেওয়ার পরে দেখবে এত সুন্দর একটা কালার এসেছে, মানে কি আর বলবো। দেখো, এই তো দেখো, অনেক সুন্দর কালার আসবে। তো যতক্ষণ না পর্যন্ত এই তেলটা মানে কষানোর তেলটা একটু উপরে চলে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি চুলাতেই রাখবো। তো মৃদু আছে আমি এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন তোমরা পেনের দিকে একটু লক্ষ্য করো, দেখো এই মশলাটার উপরে কিন্তু তেলগুলো একদম বুদবুদ আকারে দেখা যাচ্ছে। তো বুঝে নিতে হবে কষানোটা কিন্তু একদম খুব পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এই তো দেখো, তারপরও কিছুক্ষণ রাখলাম। আমি কিন্তু এখন তেজপাতা মানে গরম মশলা যাবতীয় জিনিসগুলো আমি এখানে দিয়ে দিব। তো তেজপাতা দিচ্ছি, তারপরে এলাচ, দারচিনি একে একে সব কিছুই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো দেখো, তো মাঝখানে তোমাদেরকে একটা কথা বলিনি, এখন কিন্তু খুবই ঠান্ডা সর্দির দিন চলে এসেছে, মানে এই সিজনে সবাই অসুস্থ হচ্ছে ঘরে ঘরে। তো তোমরা অবশ্যই সবাই সাবধানে থাকবে। তো আমারও বেশ কিছুদিন যাবত আমি জ্বরে ভুগছি আর কি। তো এই জন্য আসলে কোনো রকম অ্যাক্টিভিটিসই আমার নাই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেখো, তারপরে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি তারপরে মুরগির চামড়াগুলো দিয়ে দিব। মুরগির চামড়াগুলো কিন্তু সুন্দর করে আমি লোম ছাড়িয়ে নিয়েছিলাম, তারপরে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। তোমরা অবশ্যই তো গরুর ভুঁড়ি অনেক পছন্দ করো সবাই, তাই না? মুরগির চামড়াটাও কিন্তু ঠিক ওরকম, এটা মজা করে রান্না করতে পারলেই কিন্তু অনেক মজা হয়। তো আমার কথা হলো যে এইগুলা হালাল জিনিস, মানে যেগুলা খাওয়া যায় সেগুলো ফেলে দেওয়ার তো কোনো দরকার নাই, তাই না? তো দেখো, আমি কখনোই মানে খাওয়ার জিনিস যদি একদম মানে যথেষ্ট যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয় তখন আমি ফেলে দিই। তাছাড়া যতক্ষণ না পর্যন্ত খাওয়া যায় সেটা প্রসেসিং করে আমি সেটা রান্না করার চেষ্টা করি। তো দেখো, মুরগির চামড়া যেহেতু প্রসেসিং করে সুন্দর মতো মজা করে রান্না করা যায়, তো এটাকে আমি কেনই বা ফেলে দিব। দেখো, এখন কেটে রাখা কিউব করে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু আমার সুন্দর করে আমি একটু মুরগির চামড়াটা যখন দিয়েছিলাম এটা আমি 5-10 মিনিট রেখেছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন সুন্দর করে এই বেগুনগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে একটার সাথে আরেকটা সুন্দরভাবে মিশে যায়। তো দেখো, এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মানে চুলার আঁচটা মিডিয়ামে রাখবে, তো বেশি হাই হিটে রাখবে না, তাহলে কিন্তু অবশ্যই পুড়ে যাবে। তো এখানে মোটেও পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কষানো থেকে বা বেগুন থেকে যে পানি উঠবে সেটাই যথেষ্ট।
যথেষ্ট এই তোমার বেগুন সিদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দিলে কিন্তু বেগুন একদম নরম হয়ে খুলে যাবে, তখন বেগুনের স্বাদটাই পাবে না। তো এই তো দেখো অবশেষে আমার ফাইনাল লুকস। তো বলো তো এটা থেকে অনায়াসে কি তোমরা 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবে না? কি যে মজা হয়েছে কি আর বলবো বলো। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ধন্যবাদ, আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।